রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এই স্নান যাত্রা পার করলাম, জগন্নাথের রথ আসছে। দুটো কথা বলছি, খুব মন দিয়ে শুনে নেবেন। অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয় রথ নির্মাণের প্রক্রিয়া। কোন দিন? অক্ষয় তৃতীয়া, যেদিন কোনো কর্ম করলে পরিপূর্ণ ফল লাভ হয়। অক্ষয়, ক্ষয় হবে। সুদামা সেই দিন একটু দিয়েছিল চিরে গোবিন্দকে, আর গোবিন্দ 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামাকে দান করে দিয়েছিল। সেই অক্ষয় তৃতীয়ার দিনে রথ নির্মাণের কাজ শুরু হয়। হরি বল। আর স্নান যাত্রার দিনে জগন্নাথের জ্বর আসে। 7ই জুন 11ই জুন কালকে গতকাল স্নান যাত্রা পার করেছি। স্নান যাত্রা, এই যে স্নান যাত্রার দিন, এই দিন কি হয়? জগন্নাথকে স্নান করানো হয়। পূর্ব দিক উত্তর দিকের কুয়া আছে, সেই কুয়ার জল 108 বালতি 108 কলসি তুলে এনে সুগন্ধি এবং ভেষজ দ্রব্য দিয়ে পরিশুদ্ধ করে জগন্নাথকে, বলভদ্রকে এবং সুভদ্রা মাকে এবং অন্যান্য দেবদেবীদেরকে স্নান করানো হয়। হরি বল। এতে কি হয় জানেন? জগন্নাথের জ্বর আসে। এই রথের আগে জগন্নাথের কথা যত শুনবেন, লীলার মাহাত্ম্যের কথা যত শুনবেন, তত আনন্দ হবে। খুব মজার কথা আমি বলি শুনুন। মাধব দাস নামে এক ভক্ত ছিল, তার জ্বর হয়েছিল। সে জগন্নাথের কাছে মন্দিরে যেতে পারেনি। জগন্নাথ এসেছিল তার কাছে, বলে মাধব, হরি বল, তুই আমার মন্দিরে আসিসনি কেন? আমি নিজে তোর কাছে এলাম বাধ্য হয়ে। বলে প্রভু, আমার জ্বর এসেছে। তুমি তো ভক্তের সমস্ত কিছু হরণ করে নিতে পারো, পাপ তাপ দুঃখ। তুমি দেখি কেমন জগন্নাথ, তুমি তো জগতের নাথ। আমার যে এত কষ্ট, তুমি এই কষ্টটা দূর করে দাও তো। জগন্নাথ বলে, বেশ, আমার জন্য সারা জীবন তুই কেঁদেছিস বাবা, আমি তোর এই জ্বরটাকে গ্রহণ করলাম। এই জন্য এই স্নান যাত্রায় জগন্নাথকে যখন 108 বালতি 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়, জগন্নাথেরও জ্বর আসে। আর এই সময়টাকে বলে অনসর কাল। হরি বল, হরি বল, হরি বল। জানি এই সময়টাকে বলে অনসর কাল। এই 11 তারিখে স্নান করানো হলো, 13 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে জগন্নাথের শরীর খারাপ অনশন কাল। নিভৃত কুঞ্জে রাখা হবে, বৈদ্য কবিরাজ চিকিৎসা করবে। জগন্নাথেরও জ্বর আসে, জয় নিতাই গৌর হরি বল। কারণ ভক্তাধীন ভগবান, লীলার দ্বারা জগতে জীব শিক্ষা, যে ভক্তের জন্য আমার হৃদয় কাঁদে, ভক্তের জন্যই আমার লীলা গো, হরি বল, হরি বল। আর 26 তারিখে হবে মাসির বাড়ি, ওই গুন্ডিচা মার্জন। হরি বল, হরি বল। মানে রথে জগন্নাথ দেব যে মন্দিরে যান, ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা, তার বাড়িতে যান জগন্নাথ ওই মন্দির থেকে। তা মন্দির থেকে যে জগন্নাথ যাবে, তার আগে ওই 26শে মার্চ হবে গুন্ডিচা মার্জন পরিষ্কার, আর 27শে মার্চ হবে রথযাত্রা। নিতাই 27শে জুন হবে রথযাত্রা। নিতাই গৌর হরি বল। 11ই জুন স্নান যাত্রা, 13ই জুন থেকে 26শে জুন অনসর কাল, 26শে জুন গুন্ডিচা মার্জন, আর 27শে জুন হবে রথযাত্রা। রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। আর এই অবস্থায় যদি কেউ জগন্নাথের দর্শন পায়, ওই যে জগন্নাথ আড়ালে থাকে, তারপরে যে আসে জগতের মাঝে কৃপা করতে, স্বয়ং সাক্ষাৎ জগৎজীবের মাঝে যাত্রাপথে বের হন, ওই সময় জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না, তার জগন্নাথের চরণ লাভ হয়। নিতাই গৌর হরি বল। জগন্নাথ পুরাণে পরিষ্কার বলা আছে, উড়িষ্যার লোক সংস্কৃতির একটা বিরাট উৎসব হচ্ছে রথযাত্রা। আপনারা যদি পারেন রথযাত্রায়, যাদের সামর্থ্য আছে, খুব ভিড় হয়তো ঠেলাঠেলিতে প্রাণ চলে যেতে পারে, যাদের খুব ইচ্ছা আছে আপনার রথে জগন্নাথ দর্শন করবেন। যদিও মন্দির এখন দীঘাতেও হয়েছে, জগন্নাথ মন্দির এখন দীঘাতে। জগন্নাথ মন্দির শুধু দীঘাতে নয়, জগন্নাথ মন্দির তো হায়দ্রাবাদেও হয়েছে। জগন্নাথ ওই পুরীর মন্দিরের মতো মন্দির অনেক জায়গায় হয়েছে, কিন্তু সব জায়গা কি আর শ্রীক্ষেত্র? জয় নিতাই। নীলাচল শ্রীক্ষেত্র হায়দ্রাবাদও নয়, আমাদের সমুদ্রের ধারে দীঘাও নয়। মন্দির সবই আপনি প্রণাম করবেন, মাথা নামাবেন, কিন্তু জগন্নাথের ধাম যদি যেতে হয়, শ্রীক্ষেত্র ধাম, যেখানে আছে রন্ধনের আশ্চর্য বিষয়। হাড়ির ওপর হাড়ি দিয়ে যে রন্ধন, নিচের হাড়ি তাপ পাবে, ওপরের হাড়ি আগে রন্ধন হবে। অত বড় রান্নাঘর পৃথিবীতে কোথাও নাই, জগন্নাথের রন্ধনশালা।
হিন্দু ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না, বহু নিয়ম আছে বাবা। তো জগন্নাথ শ্রীক্ষেত্র গেলেই তবে কিন্তু আপনার জগন্নাথের আসল ধাম যাওয়া। বাকি তো আপনি যেতে পারেন মন্দির হিসাবে প্রত্যেকটি জায়গাতে, কিন্তু যদি শ্রীক্ষেত্র ধাম বলতে হয়, যদি পুরুষোত্তম ধাম বলতে হয়, তাহলে জগন্নাথের ধাম নীলাচল পুরী ছাড়া দ্বিতীয় কোনো ধাম নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি বোঝা গেল? তাহলে যে ইন্দ্রদম্ন রাজা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার জামাইয়ের নাম বিদ্যাপতি। তবে সেই বিদ্যাপতির কথা আমি বলিনি, আমি যে বিদ্যাপতির কথা বলছি সেই বিদ্যাপতির নাম হলো পদকর্তা বিদ্যাপতি, যার জন্ম হয়েছে বিহারে। যে শিব ভক্ত হয়েও এমন কৃষ্ণের গান গেয়েছে, শিব তার ঘরে চাকর হয়ে তার সেবা করেছে। তার জন্ম হলো কোথায়? বিহারে মিথিলায় বিস্ফি নামে একটা গ্রামে। একবার জয়ধ্বনি করুন। মিথিলা রাজ্যেতে আছে বিস্ফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিস্ফি গ্রাম। কি অপরূপ শোভা অতি অনুপম, কি অপরূপ শোভা অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হলো আনন্দ ধরে না, বিদ্যাপতি জন্ম হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হলো গণপতি ঠাকুরের ঘরে। জন্ম হলো দায় গৌর হরি, জন্ম হলো গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জন্ম হলো গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জন্ম হলো গণপতি ঠাকুরের ঘরে। আনন্দ ধরে না। বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ছেলের নাম রাখতে হবে তোমার। শিব ভক্ত গণপতি ঠাকুরের ঘরে সন্তান জন্মেছে, কি নাম রাখবে? নামকরণের দিনে পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে ঘরে, খুব মন দিয়ে শুনবেন। বাইরে বড্ড গল্প কথা হচ্ছে, আমি একটু প্রার্থনা করছি যারা নিজেদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন, এদিক ওদিক চলে বেড়াচ্ছে, মায়েরা একটু কাছে নিয়ে বসুন। ছেলেরা তো শিশু, ওরা তো চঞ্চল, ওদের তো দোষ নাই, কিন্তু দোষটা আপনার হবে। এই হরিবাসরে চিৎকার চেঁচামেচি গন্ডগোল করলে পাপটা আপনার লাগবে। তাই আমি বলি নিজের কাছে নিয়ে বসুন, ছেলে তো চঞ্চল হবে। অভিভাবক যারা বাড়ির এসেছেন ছেলে মেয়েদেরকে কাছে নিয়ে বসুন। শর্মা বাবু, জুতো পরে মন্দিরে উঠে শিক্ষা দীক্ষার অভাব হয়ে যাচ্ছে। দোষটা শিশুদের নয়, ওরা জুতো পরে মন্দিরে চলে বেড়াচ্ছে। মাটি যখন খাঁটি থাকে, মাটি যখন কাঁচা থাকে তাকে গড়া যায়, মাটি শুকিয়ে গেলে তাকে আর রূপ দেওয়া যায় না। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তিত ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। আমার কথায় দুঃখ পাবেন না, কথাগুলো কষ্ট লাগলে শুনতে কষ্ট লাগুক, এগুলো সত্য, এগুলো শুনলেই মঙ্গল হবে। জুতো পরে ছেলেদেরকে ছেড়ে দিচ্ছেন, মঠ মন্দিরে বেরিয়ে চলে বেড়াচ্ছে, এখানে আপনার শিক্ষার পরিচয় আসছে। করবেন না মা। ছেলেকে ছোটবেলা থেকে মন্দিরে মাথা নামাতে শেখান, গুরুজনের চরণে মাথা নামাতে শেখান, সম্মান করতে শেখান, শ্রদ্ধা করতে শেখান। এতেই কিন্তু আপনার ভবিষ্যৎটাও ভালো থাকবে, না হলে কিন্তু সবই গন্ডগোল হয়ে যাবে। যা দিনকাল পড়েছে, সমাজ থাকবে না ধর্মকর্ম থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রামায়ণ মহাভারতের কথা ছেলের কানে দিন, ছেলেকে আচরণ শেখান। ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য লাফাই মা বাবা, নিশ্চয়ই পড়াবেন। আপনি সিবিএসই তে পড়ান আর আইসিএসই তে পড়ান, বাট হ্যাভ টু গেট মোরালিটি।
মোরালিটি, মূল্যবোধ যেন শিশুর মধ্যে থাকে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। ছেলেকে অসামাজিক যদি করে দিয়েছেন, শেষকালে আপনার চোখের জল রাখার জায়গা থাকবে না, আমি বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ছেলেকে সৎ শিক্ষা দিন। কথাগুলো খুব জোরে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের শুনতে হয়তো, কিন্তু আমি দুঃখ পেয়ে বললাম। ছেলেদেরকে আচরণ শেখান, ছেলেদেরকে সৎ শিক্ষা দিন। অর্থকরী বিদ্যা তো স্কুলে দেখাবে, আপনি পরমার্থকরী বিদ্যা দেখান। আধ্যাত্মিক বিদ্যা, নৈতিকতা, নীতি, সামাজিক সভ্যতা শিক্ষা। কোন শিক্ষা? আধ্যাত্মিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। তবে ছেলেটা ধর্মপ্রাণ থাকবে, আর ধর্ম রক্ষার জন্য সবাই এক হয়ে দাঁড়াতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ছেলের নামকরণ হবে, ছেলের হাতের কাছে একটা পাত্রে ধান, একটা পাত্রে সোনা, একটা পাত্রে টাকা, একটা পাত্রে শ্রীমদ ভাগবত রাখা হয়েছে। ছেলেটা হামাগুড়ি দিতে গিয়ে হামাগুড়ি দিয়ে সোনা ধরলো না, ধান ধরলো না, টাকা ধরলো না, ওই শ্রীমদ ভাগবতটা বুকে জড়িয়ে ধরলো। পণ্ডিতরা জয় জয় দিল, গণপতি তোমার এই ছেলে অতি বিদ্বান হবে, বিদ্যার অধিপতি হবে। আমরা এই ছেলের নাম রাখলাম বিদ্যাপতি। এই বিদ্যাপতি ঠাকুর যখন বড় হচ্ছে, যখন 5 বছর বয়স, বিদ্যাপতি ঠাকুর জীবনের সব থেকে বড় দুঃখটা পেল। কি দুঃখ বলুন তো? মাতৃবিয়োগ। যে ছেলের মা মারা যায়, সে ছেলের জীবনের পথ চলাটা বড় দুঃখের হয়ে যায়। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন। মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাত থাকে পোতা। শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কি মা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা হারানোর যে কি দুঃখ। আমি গত রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন করতে গিয়ে একটা বাচ্চা মেয়েকে দেখছি, সে হাসেও না, কাঁদেও না, একবারে কাঠের মতো দাঁড়িয়ে আছে। আমি কাছে ডাকলাম আর বললাম, কি বাবু তোমার নাম কি? আমার কাছ থেকে দূরে গিয়ে কাঁদতে লাগলো। জানেন, অনেক ছেলে রয়েছে, তারা হাসছে খেলছে, কিন্তু ওই ছেলের মুখে হাসি নাই। আমি ডাকলাম, এর মা বাবা কে আছেন একবার আসুন। এক ঠাকুমা এসে বলল, ওর মা নাই বাবা। মা নাই বলে হাসতে ভুলে গেছে ওই ছোট্ট শিশু। মা হারানোর কি বা দুঃখ। বিদ্যাপতি পেল, মা মরা ছেলে। বাবা প্রতিদিন যায় শিব মন্দিরে পূজা করতে। কৃষ্ণপতিমতী হোক মা। বাবা প্রতিদিন যায় শিব মন্দিরে পূজা করতে, ছেলেটা ঘরে একাই থাকে। একদিন বাবাকে বলছে, ও বাবা তুমি আমাকে রেখে দিয়ে শিব মন্দিরে চলে যাও পুজো করতে। আমার ঘরে থাকতে ভালো লাগে না, আমার মন খারাপ করে, তুমি আমায় নিয়ে চলো না। মামরা ছেলেটা কাঁদছে দেখে বাবা বিদ্যাপতি ঠাকুরের বাবা গণপতি ঠাকুর ছেলেটাকে নিয়ে গেল শিব মন্দিরে। নিয়ে গিয়ে বলে, বাবা তুই এখানে চুপ করে বস, আর আমি কেমন করে শিব পূজা করছি দেখ। গণপতি ঠাকুর শিব পূজা করছে, আর ছোট্ট বিদ্যাপতি বাবার কাছে শিব পূজা দেখছে। ধাই নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতম রত্না কল্পোচরঙ্গং পরশু মৃগ ভরাভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমর্গনৈব্যগ্রকীর্তিং বসান বিস্মাদং বিস্মবীশম নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। মায়েরা দু হাত তুলে করতালি দিয়ে বলুন, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কি রে এই ভালো লেগেছে? প্রসাদ পেতে কার না ভালো লাগে? গণপতি ঠাকুর পুজো করে শিব পূজা করে শেষে প্রসাদ দিচ্ছে বিদ্যাপতির হাতে। প্রসাদ নেওয়া কিন্তু দারুণ মজা। আমরা ছোটবেলায় প্রসাদ নিতাম কেমন জানেন? একবার প্রসাদ নিয়ে তাড়াতাড়ি করে প্রসাদটা পেয়ে হাতটি ধুয়ে আবার দাঁড়িয়ে যেতাম আর বলতাম আমার বাবারটা দিন, ও ঠাকুর মশাই আমার ভাইয়েরটা দিন। প্রসাদ পাওয়ার কি আনন্দ, হরি বল। এখন তো সেই আনন্দ আর নাই। এখন যত আনন্দ ওই মোবাইল খেয়ে ফেলেছে। সভ্যতা অসভ্যতা দুই শেখা যায়, কিন্তু সভ্যতা শেখার কারোর ইচ্ছা নাই। অসভ্যতা শিখে সমাজ জলাঞ্জলি যায়। আপনার প্রতিভা থাকলে আপনি দেখাবেন, আপনি ভালো নাচতে পারেন, ভালো গাইতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, দেখান। কিন্তু প্রতিভা কিছু না, শুধু অসভ্যতা দেখিয়ে 2 টাকা উপার্জন করার জন্য দেখবেন ফেসবুক আর ইউটিউবে কত রকমের নমুনা গাপিত্তি চলে যায়। প্রতিভা নাই তথাপি সভ্যতা নয় অসভ্যতা দেখিয়ে উপার্জনের চেষ্টা করে যারা, তারা তো এখনো মানুষও হতে পারে নাই। নিতাই গৌর হরি বল হরি বল। যদি পেটের দায় অনেক থাকে তবুও মেয়েকে বিক্রি করা যায় না। 1 কোটি টাকা পেলেও নিজের বাবাকে হত্যা করা যায় না। ঠিক তেমনি নিজের লজ্জা হচ্ছে ভূষণ, বাজারে বিক্রি করা যায় না। নিজের ধর্ম হচ্ছে পিতৃতুল্য, ধর্মকে বাজারে বিক্রি করা যায় না। আহার নিদ্রা ভয় বৈতুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া ঘুমানো আর সঙ্গম করা আর মৃত্যুর ভয়ে চলে যাওয়া, এটা তো মানুষ পারে, পশু পারে। মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্ম আচরণ করে। মনুষ্যত্ব, মানবতা, বৈষ্ণবতা, ধর্মপ্রাণ হওয়া, এগুলো হচ্ছে কর্তব্য। এগুলো না কারোর মধ্যে থাকলে দেখতে মানুষ, কিন্তু সে একটা পশুর অধম। নিতাই গৌর হরি 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 হরি। ভক্ত হতে সবাই পারবে না, অ্যাট লিস্ট মানুষ হবার তো চেষ্টা করতে হবে। জয় নিতাই গৌর হরি বল। ছেলেটা মন্দির থেকে ঘরে ফিরে এলো। রাস্তায় আস্তে আস্তে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি শিব পূজা করো কেন? বলছে আমরা শিব ভক্ত বলে। বলে আমরা যে শিব ভক্ত, তাহলে আমাদের শিব কার ভক্ত? হরি বল হরি বল। হ্যাঁ, ছেলের কথা শুনে বাবার একদম মাথা ঘুরে গেছে যে আমরা শিব ভক্ত, শিব কার ভক্ত? ভাবছে মা মরা ছেলে জিজ্ঞাসা যখন করেছে ওকে উত্তরটা দিই, না হলে কষ্ট পাবে, ওকে কষ্ট দেব না। বলে বাবা, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। কি? শিব নারায়ণের ভক্ত, হরির ভক্ত, হরি শিবের ভক্ত। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। যারা শেষ পর্যন্ত থাকবে তারা উত্তরটা জানবে, আর এখনই যারা বাড়ি যাবে তারা সবই হারাবে। নিতাই গৌর হরি বল। এখন বলবো না, মনে করাবেন, শেষে যাওয়ার সময় বলে দিয়ে যাবো। কি? জয় নিতাই। বলছে আমরা যেমন শিব ভক্ত, শিব তেমন হরি ভক্ত। পঞ্চমুখে রাম নাম, গান ত্রিপুরারি। এই কথাটা বুকে একবারে গেঁথে নিয়েছে বিদ্যাপতি। বিদ্যাপতির মনে সেই দিন থেকে ইচ্ছা হলো যে যদি কোনোদিন শিবের আশীর্বাদ পাই, আমি হরি ভজন করব। বাবা বিদ্যাপতির বইতে দিল, 9 বছর বয়স হয়েছে, বিদ্যাপতির বইতে দিল। ব্রাহ্মণের ছেলে তো, উপনয়ন হলো, বইতে হলো। বিদ্যাপতিকে বলছে, বাবা বিদ্যাপতি, আমার শরীর আর চলে না, আমি আর পুজো করতে পারি না রে। আজ থেকে আমি তোকে পুজোর দায়িত্ব দিলাম। গঙ্গা স্নান করবি আর শিব মন্দিরে পূজা করবি। কি মনে থাকবে? গঙ্গা জলে কেউ যদি একটা বেলপাতা দেয়, বেলপাতাটা শিবের চরণে চলে যায়। কেউ যদি একটা তুলসী পাতা দেয়, তুলসী পাতা বিষ্ণুর চরণে চলে যায়। নিত্য গঙ্গা স্নান করে আর তারপরে শিবের পূজায় যায়।
ঠিক এইরকমই একদিন গঙ্গা স্নানে গিয়ে বিদ্যাপতি খুব কাঁদছে। কেন জানেন? গঙ্গার তীরে দাঁড়িয়ে বিদ্যাপতি কাঁদছে আর বলছে, মা গঙ্গা, আমি তোমার তীরে প্রতিদিন আসি মা, তোমার জলে স্নান করি, তুমি তো মা, আমি তোমার তীরে এলে খুব সুখ পাই। আমি তো মা মরা ছেলে, আমার নিজের মাকে আমি মা ডাকতে পাই না, তাই তোমাকে আমি মা বলে ডাকি। মা গো, আমি তোমাকে মা বলে আনন্দ পাই, তুমি এই সন্তানের মুখে মা ডাক শুনে আনন্দ পাও তো? বিদ্যাপতি মা গঙ্গাকে গান শোনাচ্ছে, বলে মা আমি তোমার জন্য একটা গান লিখেছি, আমি গাই। বড় সুখ সারো পাওল তুয়া তীরে, बड़ सुख सारो पवल तुआ तीरे, छोड़इते निकट नयने बहिनी रे, छोड़इते निकट नयने बहिनी रे। তোমার নিকট ছেড়ে যেতে আমার জল আসে না, কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। জপ তপে কি হবে মা? বলছে জপ তপস্যা খুব কঠিন, তার থেকে অনেক সহজ হলো গঙ্গার জলে কেউ যদি ভক্তি ভরে একবার স্নান করে তার জপ তপের ফল লাভ হয়ে যায়। হরি 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 বল। জন্ম কি তারথ এক হি স্নানে, जन्म की तारीख एक ही स्नाने, ইক অপরাধ ছিমাবো মোর জানি, इकी अपराध सीमा मोए मोरे जाने। তোমার জলে স্নান করলে আমার একটা অপরাধের ভয় হয়। কি? তোমার জলে স্নান করতে নামলে আমার পাটা তোমার জলে লাগবে মা। তুমি তো মা, মা যখন ছেলেকে কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, মা তো আর ছেলেকে দোষ দেয় না। তুমি তো মা, মা গঙ্গা, আমি তোমার জলে নামলে আমার পাটা তোমার জলে লাগবে, তুমি যেন অপরাধ নিও না। লাগল মায়ে পায়ে তুয়া পানি, लागल माए पाए तुआ पानी, ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, ভানই বিদ্যাপতি সমাদমত। বাইরে একটু হলে উড়ি ভাব আছে, ঠিক আছে। ভানই বিদ্যাপতি সমাদমত। মা গঙ্গা, আমার একটা প্রার্থনা তোমার কাছে, অন্তকালে জনি বিসরি মোহে, অন্তকালে জানি বিসরি মোহে, মাগো তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না, যখন হরি বলে যাব চলে, তখন যেন ভুলো না মা। আস্তে আজকে আমি কৃষ্ণদাস কীর্তন গাইছি, আমি কি শেষ দিন পর্যন্ত গাইতে পারবো মা? একদিন আমারও তো শেষ দিন হবে। আমার ছেলে আমাকে এক চামচ জল দেবে, বাবা খাও, আর সেই জলটা বোধহয় আমার ভেতরে নেবার আর ক্ষমতা থাকবে না। জলটা আমার মুখে দিলে আমার গালের পাশ দিয়ে পড়ে যাবে। সবাইকে ডাকতে ইচ্ছা করবে কিন্তু আর ডাকতেও পারবো না, দেখতে ইচ্ছা করবে দেখতেও পারবো না, কারণ সব অন্ধকার হয়ে যাবে। একটা তীব্র বুকে জ্বালা হবে আর তারপরেই সব শেষ। ডাক্তার ডাকবে আমার ছেলে, ডাক্তার আমার নাড়িটা ধরে বলবে আর নাই, শ্মশানে পুড়িয়ে দাও। চারজনা কাঁধে নিয়ে আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে, আমার সবকিছু পঞ্চভূতে মিশে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে।
আর আমার অস্থিটা একটা ছোট্ট ঘটে নিয়ে আমার ছেলে যে জলে গিয়ে ভাসাবে সেই জলটার নাম কি বলুন তো? গঙ্গার জল। শুধু আমার কৃষ্ণদাসের শেষ গতি কি গঙ্গা? এখানে যতজন বসে আছেন মা সবার কিন্তু শেষ গতি গঙ্গা। তাই এখানে বসেই প্রার্থনাটা করুন, মাগো সেদিন যেন ভুলো না, সেদিন যেন ভুলো না, যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না, যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও মা তোমার কোলে, হরি দাই হরি যাব চলে, দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, মাগো সেদিন যেন ভুলো না। নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, সত্যবাদ শ্রমহন্তি নম গঙ্গে, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে ডাকে কোন মা সাড়া না দিয়ে পারে? আসলে মা ডাকটাই এমন, তাই না? মায়ের থেকে মিষ্টি ডাক আর কিছু আছে? আজকে আমি যার ত্যাগের জন্য এখানে, সে আর অন্য কেউ নয়, সে হলো আমার গর্ভধারিণী আমার মা। আমার বাবা আমার মা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা। আমার বাবা কীর্তন গায়ক ময়নাডালের সন্তোষ মুখার্জি, আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমি খুব ভাগ্যবান, কারণ হরিভক্তের ঘরে জন্ম পেয়েছি, ময়নাডালের মাটিতে জন্ম পেয়েছি, যে কুকুরে প্রসাদ পায়। হরি বল, হরি বল। কুকুররাও ভক্ত, তাদের এঁঠো খাবার জন্য কত দূর দূর থেকে ভক্তরা আসে ময়নাডালের মাটিতে। হরি বল। মাগো ওই ময়নাডালের মহাপ্রভুরই আশীর্বাদ গো, তার জন্যই তো দেশ ছেড়ে বিদেশে যাচ্ছি কীর্তন গাইতে। নিতাই গৌর হরি বল। আমার যখন শিক্ষা বেলা, আমি যখন স্কুলে পড়াশোনা করছি, আমার বাবা আমার মা দুজনেই কীর্তন গান গাইতো। আমার মা চিন্তা করলো, স্বামী স্ত্রী দুজনেই যদি গান গাইতে বাইরে বাইরে বেড়ায়, তাহলে কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ শিক্ষা সব দিকেই প্রয়োজন। আমার মা গান ছেড়ে দিয়ে, গান বাজনা বন্ধ করে চার দেওয়ালের মাঝে আমাকে নিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখল। আজকে আমি প্রতিষ্ঠিত হয়ে যদি মাকে কাঁদাই, বাবাকে কাঁদাই, বলুন আমি ঈশ্বরের কাছে ক্ষমা পাবো? আমি যতই কীর্তন করি আমার ক্ষমা হবে কি? কর্মফল সবাইকে ভোগ করতে হয়। তাই হাত জোর করে সবার কাছে বলি, আমার মা শুধু মা নয়, সবার কাছে সবার মা সমান। আপনারা সবাই মা বাবাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, মা বাবাকে কেউ কষ্ট দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুই এত মিষ্টি করে আমাকে ডাকলি, হ্যাঁ বাবা? ও বিদ্যাপতি, তোর দেওয়া বেলপাতা আমি শিবের চরণে পৌঁছে দেব। যা, প্রাণ ভরে শিব আরাধনা কর, তুই শিবের কৃপা পাবি। বিদ্যাপতি গঙ্গা স্নান করে আর শিব মন্দিরে শিব পূজা করে। বিদ্যাপতির মতো আমরাও দুটি বাহু তুলে বলবো, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, 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 ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम दल दल के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन
निवेदयामि साधमानं त्वं गति परमेश्वरि धाये नित्यं महेशं भजत गिरिवाचार्चन्द्रावतंश्च रत्नाकल्पोजलाङ्गं परशुभृगभराभीतिहस्तं प्रशस्यं पद्मासिरं समन्तस्तु नममनगणैरघ्रकीर्तिनिमसानं विस्मादं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं विद्यापति विद्यापति কে ডাকে আমায়? এই শিব মন্দিরে তো আমি ছাড়া কেউ নাই, তাহলে আমায় কে ডাকে? আমি বাবা মহাদেব। বাবা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো বাবা? বারে প্রতিদিন গঙ্গা স্নান করে আমার মন্দিরে এসে এত ভক্তি ভরে তুই পূজা করিস, আমি তো অল্পতেই খুশি হয়ে যাই রে। আমার নাম আশুতোষ। বল তোর কি চাই, আমি তাই দেব। বিদ্যাপতি আর চাইতে পারছে না, চোখ থেকে জল পড়ছে। মহাদেব বুঝতে পারলেন যে সাধারণ কোন ধন যৌবন জীবন সম্পত্তি এই ছেলে চাই না, এর চোখে জল, এ নিশ্চয়ই ভক্তি চায়। মহাদেব তাই প্রসন্ন হয়ে বললেন, বাবা আমার কাছে চাইতে তোর ভয় লাগছে কি? আমি অভয় দিলাম, তুই যা চাইবি তাই দেব। বল তোর কি চাই? বিদ্যাপতি হাত জোড় করে বলে, হে মহাদেব, আমাদের বংশে যে জন্ম নেয় সে শিব পূজা করে, আমরা শৈব ভক্ত, কিন্তু আমার মনের বড় স্বাদ জেগেছে আমি হরি ভজন করব। কারণ আমি জানি আমার বাবা আমায় বলেছে আমরা যেমন হরি শিব ভক্ত, শিব তেমন হরি ভক্ত। আমি যদি হরি ভজন করতে চাই তুমি আমায় আশীর্বাদ করবে বাবা। বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া হরি ভজন সার্থক হয় না। আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তোমার আশীর্বাদে আমি শিব ভজন করতে চাই, তুমি কি আমায় আশীর্বাদ করবে? ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? তুই যদি হরি ভজন করিস আমি সব থেকে খুশি হব। কারণ কেউ যদি শিব পূজা করে তাতে হরির আনন্দ হয়, ঠিক তেমনি কেউ যদি হরি গান করে তাতে শিবের আনন্দ হয়। শিব পুরাণে পরিষ্কার প্রমাণ আছে। মা লক্ষ্মী, এই তো শ্রাবণ মাস আসছে, শিবের জল ঢালার মাস। শুনুন, শিব পূজা বৈকুণ্ঠে প্রথম কে করেছিল জানেন? মা লক্ষ্মী। হ্যাঁ গো। আর শিবের পূজা প্রথম কে করেছিল? ওই যে উত্তর পাবেন, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে একটা উত্তর দিয়ে দিচ্ছি, আর একটা শেষে দেবো। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। ব্রহ্মা বিষ্ণুর যেদিন ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, সেদিন শিব এসে দাঁড়ায় মাঝে দিব্য রূপে, বিরাট রূপে। ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামায় আর বলে তুমিও শান্ত হও। মহাদেব দিব্য রূপে এসেছিলেন, ধীরে ধীরে শীতল হলেন, ছোট হলেন, আর ছোট হতে হতে যে রূপটা ধরলেন সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। শিবলিঙ্গে যারা জল ঢালে, অনেকের তো আবার অনেক দুর্বুদ্ধি, অনেকে ভাবে শিবলিঙ্গ মানে শিবের কোনো অঙ্গ। শিবলিঙ্গ মানে শিবের কোনো অঙ্গ নয়, শিবলিঙ্গ মানে শিবের স্বরূপ, ওটা শিব, ওটা কোনো অঙ্গ নয়। ফুটবল গোল কেন, তার কোনো উত্তর হয় না। শিবলিঙ্গ দেখতে অমন কেন, তারও কোনো উত্তর হয় না। ওটাই সৃষ্টির তত্ত্ব। দিব্য রূপে এসে মহাদেব, এটা শিবপুরাণের কথা, দিব্য রূপে এসে মহাদেব ছোট হতে হতে যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। আর যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। নিতাই গৌর হরি হরি। তাই শিবরাত্রির দিনে দধি, দুগ্ধ, ঘৃত আর মধু দিয়ে 4 প্রহরে 4 বার শিবের লিঙ্গে সেবা করা হয়। বুঝেছেন? শিবলিঙ্গ মানে ওটা শিবের স্বরূপ। শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন নয়। অনেকে তোমার বিয়ের দিন বলে ফেলে, বিয়ের দিন আলাদা। ওই যে চৈত্র সংক্রান্তি নীল পূজা, বুড়ো শিবের বিয়ে হবে বলে না, জয় রাধে। শিবরাত্রির দিন মানে জন্মদিন, হ্যাপি বার্থডে।
তা যে রূপে শিব এলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। আর সেই শিবলিঙ্গে প্রথম শিবের পূজা করেছিল কে? স্বয়ং বিষ্ণু আর ব্রহ্মা পুষ্প দিয়ে পূজা করেছিল। নিতাই গৌর হরি হরি। কি বুঝতে পারছেন? তাহলে শিবের বাবাকে অনেকে ভাবে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, আর ব্রহ্মা বিষ্ণুর পরে যেহেতু শিবলিঙ্গ রূপে শিবের জন্ম, তাই বোধহয় শিব সব থেকে বয়সে ছোট। শিবের বাবা হয়তো সৃষ্টিকর্তা ব্রহ্মা আর তার বাবা হয়তো বিষ্ণু। এটা যারা মনে করেন তাদের ধারণাটা একটু তত্ত্ব দিয়ে বিচার করুন। যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের কোনো পিতা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। কি ঠিক বোঝা গেছে? নারায়ণ শুয়ে আছে, লক্ষ্মী চরণ সেবা করছে। নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার বড় প্রিয়। বলে, আর তোমার কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। বলে, আমি যদি শিব পূজা করি, হে নারায়ণ তুমি খুশি হবে? কাল থেকে বলছে বাউল করবেন, বাউল করবেন। কীর্তন বাউল হয় না? বাউল একটা করেছি তো, করি নাই? জয় নিতাই। আস্তে ভক্তের লীলা শুনছেন, প্রাণ ভরে শুনুন না, এত চঞ্চল হলে হবে? আমি তো আমার কর্তব্য করে দিয়ে চলে যাব, আর যা কথা ছিল সেই কথা অনুযায়ী নিতাই নিতাই গৌর হরি বল সব চলে যাব। আমি এই গরমে কষ্ট করে আপনাদের সামনে কিছু বলতে চাইছি। দিনের বেলায় অনেক চিৎকার করতে হচ্ছে, এত চিৎকার করে অন্য জায়গায় গাই না, কিন্তু দিনের বেলা গাইতে হবে, না হলে সবার কানে যাবে না। তারপরে যদি আপনারা আমাদেরকে বিরক্ত করে দেন, তাহলে হরি বল কীর্তন হবে, কিন্তু রস আস্বাদন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ধৈর্য ধরে বসুন। যে বিদ্যাপতির কথা শুনছেন, সেই বিদ্যাপতির কথা শুনে মহাপ্রভু কাঁদতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দের নাটক গীতি, বিল্লমঙ্গলের কর্ণামৃত, জয়দেবের শিগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরম আনন্দ। এই বিদ্যাপতি ঠাকুর, যার কথা শুনে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদতেন। তাহলে আপনি আমি কে? আমাদের যদি এক ফোঁটা চোখে জল না পড়ে, তাহলে ঠিক আমার এই জীবন। ভক্তের কথা শুনতে বসলে ধৈর্য নিয়ে শুনবেন। কীর্তনের শেষে না হয় এক দুটো ভজন গিয়ে দেবো, একটা ভজন গাইবো, একটা বাউলও গাইবো। কিন্তু এখন শুনুন, কি মা লক্ষ্মী বৈকুণ্ঠে শিব পূজা শুরু করে। বৈকুণ্ঠে প্রথম শিব পূজা করেছিল কে? মা লক্ষ্মী। বোঝা গেল? মা লক্ষ্মী 108টা পদ্ম ফুল দিয়ে শিব পূজা করে। একদিন শিব লক্ষ্মীকে পরীক্ষা করতে দুটো পদ্ম লুকিয়ে নেয়। দুটো পদ্মের অভাব দেখে মা লক্ষ্মী নিজের স্তন, নিজের শ্বেতপদ্ম রূপী স্তন কেটে শিব সেবায় বলিদান দিতে যায়। ভোলানাথ খুশি হয়ে বলে, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে। আর তোমার এই যুগল স্তনের মতো দেখতে শ্রীফল মানে মিষ্টি বেলের জন্ম হবে, আর সেই মিষ্টি বেল এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি হরি। আপনারা শুনলেন শিবপুরাণ অনুযায়ী মিষ্টি বেল বা শ্রীফলের জন্ম কথা। লক্ষ্মীর যুগল পয়ন শ্রীফল রূপে জন্ম নিল। হরিবল হরিবল হরিবল। তাহলে নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করিয়েছে, নারায়ণ খুশি হয়েছে। তাহলে তুই যদি নারায়ণের নাম করিস, তুই যদি হরির নাম করিস, আমি কেন খুশি হব না? বিদ্যাপতি, প্রাণ ভরে নাম কর। হরি 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 হরি। ডুবে গেল বিদ্যাপতি কৃষ্ণ ভজনে। আমরাও দুটি বাহু তুলে বলবো একসঙ্গে, বাহু তুলে, গিরিধারী বনবারি, गिरिधारी तेरी यारी ने, मॉनिटर मने হচ্ছে ডেট ने, दीवाना बना दिया रे। गिरिधारी हरि हरि बनवारी, गिरिधारी तेरी यारी ने, दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने, दीवाना बना दिया रे। गिरिधारी बनवारी, गिरिधारी तेरी यारी ने, दीवाना बना दिया रे। আপনি সবাই বড় বাড়ি সেবা করুন।
बना के मथुरा और खुद को बरसाना बना दिया रे। गिरिधारी जय हो बनवारी श्री राधे यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। क्या कहे दुनिया मुझको कोई परवाह नहीं। क्या कहे दुनिया मुझको कोई तो परवाह नहीं। धन दौलत शोहरत की अब मुझको चाह नहीं। धन दौलत शोहरत की और मुझको चाह नहीं। ये संसार के लोग तो शीशा है, कांच है जो टूट जाता है, लेकिन मेरी गिरिधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो शीशा छोड़ो हीरा पकड़ो, क्या करूं कांच के टुकड़ों का, मुझे हीरा मिल गया रे। गिरिधारी जय हो बनवारी गिरिधारी तेरी यारी दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। दीवाना बना दिया रे। बोलिए गिरिधारी लाल की, श्याम सुंदर की। दीवाना बना दिया रे। সবাই বলুন নাম ডিহা নাম বৃন্দাবন ধাম কি जय হরি বল।